দিতে চান? জি ভাই, বুঝলাম না ভাই। বলছি আমি রবি ডিস্ট্রিবিউশন হাউস থেকে। আমাদের রবি এয়ারটেল আগে আলাদা কোম্পানি ছিল। একই কোম্পানি হওয়ার ক্ষেত্রে, একই কোম্পানি যুক্ত হওয়ার ক্ষেত্রে কোম্পানির প্রচারের জন্য দোকান থেকে সাইনবোর্ড দেওয়া হচ্ছে রিটেলার নাম্বার অনুযায়ী। আপনার সাইনবোর্ডে কি নাম দেবো স্যার? দোকানের নামটা বলবেন। সাইনবোর্ডে জি জি। ভাই যে আমি সাইনবোর্ডে দেন ভাইয়ের আগের নাম দেওয়া আছে, তো সেটাই দেওয়ান লাগবো। তাহলে কি নাম দিবেন স্যার? দোকানের নামটা বলবেন। যে নামটাই দিতে চাচ্ছেন হাউস থেকে, সাইনবোর্ডে আমরা নামটা অ্যাক্টিভ করে দিব। ও আচ্ছা আচ্ছা। ওই তার দোকানের নাম ছিল কালু শেখের মোবাইলের দোকান। স্যার এখানে এইভাবে নাম হয় না, এখানে কি স্টোর আছে সেটা বলেন। ও তাইলে দেন কালু টেলিকম। ধন্যবাদ। প্রোপাইটারের কি নাম হবে দোকান পরিচালনায় যে আছে? পরিচালনায় তার নামই দেন। আর নাম হইছে পুরাটা দিবেন আবুল কালু, পরে একটু লাস্টে লিখে দিবেন মৃত। স্যার এখানে আপনি যেহেতু, সে তো এখন দোকানটা পরিচালনা করে না, তাই না? দোকানটা তো যদি পরিচালনা করেন আপনিই করবেন। এখন আপনি যেহেতু দোকানটা পরিচালনা করবেন, আপনার নামটা কনফার্ম করে নিন স্যার। ও আচ্ছা, তাইলে তরিকুল ইসলাম দেন। তরিকুল ইসলাম, ধন্যবাদ। আর যোগাযোগের জন্য ব্যানারে যে নাম্বারটা দিবেন, আপনার দোকান বন্ধ থাকলে কাস্টমারে যোগাযোগ করতে পারে। নাম্বারটা বলেন। 0171 0171 5 5 84 32 76 84 32 76। 76। ধন্যবাদ। যেটা পেয়েছেন ওটা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি সাইনবোর্ডে যোগাযোগের জন্য। আর কাইন্ডলি ফলো করে সচরাচর নাম্বারটা খোলা থাকে স্যার। জি, খোলা থাকে। জন্য আপনি যে সঠিক ব্যক্তি, আমাদের হাউস থেকে কথা বলছেন, আপনার দোকানে সাইনবোর্ড যাবে। এখন দেখেন এই নাম্বারে কল করলে রিসিভ করতে পারবেন? এখন তো এটা তো একই নাম্বার, এই মোবাইলে লাগায়। যে ফোনটার মধ্যে আছে এই সিমটা এর মধ্যেই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একই ফোন। তাহলে একই ফোনে গেলে স্যার তাহলে তো কল যাবে না। দেখেন কাইন্ডলি ফলো করে যে নাম্বারটা দিয়েছেন আমাদের কোম্পানি থেকে আপনার ভয়েস রেকর্ডের জন্য সঠিক ব্যক্তি কল করেছেন। এখানে হাউস থেকে রিটেলার নাম্বার, এই নাম্বারে কল দিয়েছি। কল পেলে রিসিভ করেন। কল পেয়েছেন এখন? না, কল তো আইছে না। স্যার আমাদের হাউস থেকে কলটা গিয়েছে। আমাদের কাইন্ডলি ফলো করে দেখেন নাম্বারে কল পেয়েছেন, বাট আপনি ফোনটা না বলছেন কেন? কল তো আইছে না, তাইলে কি কইতাম। নাম্বারটা আবার বলেন, আমি তাহলে মিলিয়ে সাইনবোর্ড অ্যাক্টিভ করে দিচ্ছি। 715 0171 84 32 76। 843276। জি ধন্যবাদ। একই নাম্বার, সঠিক নাম্বারে কল গিয়েছে, বাট আপনি বলছেন কল যাচ্ছে না। জি। এখানে কাইন্ডলি ফলো করে দেখেন আবারও কল করা হয়েছে। আপনার যদি কোনো ভুল থাকে তাহলে এইবার শুধরে নেবেন। এখন দেখেন কল গিয়েছে কিনা। না, কল আইছে না। স্যার আমাদের হাউস থেকে কল করা হয়েছে, কল গিয়েছে দেখাচ্ছে। এইখানে আপনি মজা করতেছেন স্যার আমার সাথে? না, কল না আইলে আমি কিবা কইতাম না। কল আইলে ওয়েটিং এ কল ঢুকতো না, পুতপুতর বতো। তাহলে স্যার এই ফোনটা ছাড়া আপনার দোকানে আর কোনো ফোন আছে? আর তো ফোন আছে, কিন্তু এটা তো ভাই বন্ধ আছে। লাগান লাগবে আর কি, অন করা নাই, চার্জ ফার্জ নাই তো। ধন্যবাদ। আমরা যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার অ্যাক্টিভ করে দিচ্ছি। আর আপনার হাতে কি ফোন, অ্যান্ড্রয়েড ফোন না বাটন ফোন? আমার হাতে যেটা আছে এটা অ্যান্ড্রয়েড ফোন। অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে আপনার দোকানের নামে সিলেক্ট করার জন্য ব্যানারের সিরিয়াল নাম্বারটা বের করে নেবেন দোকানের নামে সিলেক্ট করার জন্য। 28 তারিখে সাইনবোর্ড যাবে, ওই সিরিয়াল নাম্বার 6টা সাদা কাগজে লিখে রাখবেন। ওইটা দেখিয়ে সাইনবোর্ডটা রেখে দেবেন। কাইন্ডলি ফলো করে দেখেন। আপনি মোবাইল ক্যালকুলেটরে প্রবেশ করেন। মোবাইল ক্যালকুলেটর ভাই, আমি তো ক্যালকুলেটর তো বুঝি না ভাই। স্যার এখানে আপনার দোকানের মোবাইল ক্যালকুলেটরে প্রবেশ করেন, তাই না? মোবাইল ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর তো আছে, কিন্তু ভাই ক্যালকুলেটর কই আছে, এটা বিছান লাগবো ভাই। তাহলে তুমি তোমার বোনের আগে তোমার মায়ের, ঠিক আছে, আর তোমার বউরে ঠিক মতন বিশ্রাইয়া একসাথে নিয়ে পিঠে দিয়ে যাও।